হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একটা ওয়ান পট মিল নিয়ে এসে হাজির হয়েছি। এত সুন্দর টেস্টি রেসিপি যে একবার দেখলেই কিন্তু আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। এটা ওয়ান পট মিল আর বানানোটা একেবারেই সোজা। সবাই এই রেসিপিটা জানেন, তাও আমি আজকে আপনাদেরকে এই রেসিপিটা করে দেখাবো। দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখানে প্রায় 500 গ্রাম মতন পুঁই শাক নিয়ে নিয়েছি। পুঁইয়ের ডাঁটাগুলো আলাদা করে নিচ্ছি আর পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। ভীষণই সোজা রেসিপি, একবার দেখলে পরে কিন্তু বানাতে ইচ্ছে করবে। আর একবার বানিয়ে খেলে কিন্তু আপনাদের মনে হবে বারে বারে এটা বানিয়ে খাই। পুঁই পাতাগুলোকে আমি একটু বড় বড় করে সাইজের করে কেটে নিলাম। এবার পুঁই পাতাগুলোকে সরিয়ে রাখছি। ডাঁটাটাকেও আমি মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। কেটে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। মোটা ডাঁটাগুলো মাঝখান দিয়ে কেটে নিচ্ছি, তাহলে সেদ্ধ হতে সুবিধা হবে। দেখুন, এইভাবে পুঁইয়ের ডাঁটাটাও কেটে নিলাম, সরিয়ে রাখলাম। এবারে আমি এখানে দুখানা ছোটো সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুর খোসাটা কেটে নিয়ে আলুগুলোকে আমি পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আলুটা একটা পাত্রের ভেতর নিয়ে নিয়েছি। এর ভেতরে দিয়ে দিচ্ছি জল আর দিয়ে দেবো খানিকটা লবণ। লবণ জলে ভিজিয়ে রাখলে পরে আলুর ভেতর যে স্টার্চটা থাকে সেটা অনেকটাই কম হয়ে যাবে। আমি এখানে এক টুকরো মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটাও খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। পুরো খোসাটা ছাড়াবো না, কিছুটা কিছুটা খোসা রেখে দেবো। পুরো খোসা ছাড়ালে পরে মিষ্টি কুমড়োটা একেবারে গলে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এবার মিষ্টি কুমড়োটাকেও আমি লম্বা লম্বা পাতলা পাতলা করে কেটে নিলাম, নিয়ে সরিয়ে রাখছি। আমি এখানে কতগুলো পটল নিয়ে নিয়েছি। পটলটারও খোসাটা কেটে বাদ দিয়ে দেব। দিয়ে পটলটাকে মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। হয়ে গেছে, সরিয়ে রাখলাম। একখানা মাঝারি সাইজের বেগুন নিয়ে নিয়েছি। বেগুনটাকেও আমি কেটে নিচ্ছি, ডুমু ডুমু করে কেটে নিলাম। খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও হবে না। আমি আধখানা বেগুন নিলাম, পুরো বেগুনটা লাগবে না। আমি 1 বাটি পরিমাণ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম গরম জলে ঘন্টা 2 আগে। দেখুন, মুসুর ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার জল ঝরিয়ে সরিয়ে রাখলাম। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন 1/4 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন এর ভেতর দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো। জল থেকে ঝরিয়ে আলুর টুকরোগুলো কড়াইতে দিয়ে দিলাম। এর ভেতর 1/2 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়োও দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো দিলাম, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। যখন একটু ফ্রাই হয়ে গেছে তখন এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। আর এর ভেতর দিয়ে দিচ্ছি কেটে রাখা মিষ্টি কুমড়োর টুকরোগুলো, কেটে রাখা পটলের টুকরোগুলোও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে, একটু ভাজা ভাজা মতো করে নেব। সবজির কাঁচা ভাবটা চলে গেছে যখন, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকটা আর দিয়ে দিচ্ছি টমেটো। 2খানা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। নেড়ে নেড়ে মশলার কাঁচা ভাবটা একেবারে নষ্ট হয়ে যাবে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা মুসুর ডালটা। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ গরম জল। এমন করে জলটা দেবেন যাতে এই সমস্ত সবজিগুলো জলের ভেতর ডুবে যায়। 2খানা তেজপাতা ছিঁড়েও দিয়ে দিলাম। ঢাকা দিয়ে মিনিট 6 এটাকে রান্না করে নেব। আমি একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। কিছুটা কুচনো পেঁয়াজের ভেতরে দিয়ে দিলাম। কতগুলো কাঁচা লঙ্কা কুচিও দিয়ে দিলাম। 1/4 টেবিল চামচ লবণও দিয়ে দিলাম। দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি কাঁটা চামচ দিয়ে। আর কড়াইতে ডালটা কিন্তু অনেকক্ষণই ফুটে গেছে, 6 মিনিট মতো হয়ে গেছে। ঢাকা তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন, সবজিগুলো একটু নরম হয়ে গেছে কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি। আবারও ঢাকা দিয়ে এটাকে একেবারে লো ফ্লেমে খানিকক্ষণ রান্না করে নেবো। এই মিনিট 5-6 রান্না করে নেব। ছোটো একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে যখন, তখন অমলেটটা আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভেজে নিলাম। এইভাবে আমি 4খানা অমলেট ভেজে নিচ্ছি।
আপনারা আপনাদের মেম্বার অনুসারে অমলেটের সংখ্যা বাড়াবেন কমাবেন। আমি 4খানা ডিমের অমলেট বানিয়ে নিলাম, সরিয়ে রাখছি। ওই কড়াইয়ের ভিতর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, যেমন কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটা হলুদের গুঁড়ো দিয়ে এই বেগুনগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। খুব বেশি ভাজতে হবে না, সুন্দর একটা কালার এসে গেছে যখন, তখন এগুলোকে তুলে নেব। আবার কড়াইয়ের ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তখন দিয়ে দিলাম 2খানা শুকনো লঙ্কা, 1/2 টেবিল চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে। এবার খানিকটা কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম। এবারে সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে যখন, তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। গ্যাসের ফ্লেমটা এই সময় অফ করে দিয়েছি, নাহলে কিন্তু পুড়ে যেতে পারে। আমার আরও মিনিট 5 হয়ে গেছে, ডালটা সেদ্ধ হয়ে দিয়েছি লো ফ্লেমে। এবার বোঝা যাচ্ছে সবজিগুলো একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আমি 1 বাটি পরিমাণ জল দিয়ে দিলাম এখানে। আপনারা কে কীরকম গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী জলটা দেবেন, তবে আজকে আমি একটু পাতলাই রান্না করব। ডালটা ফুটতে শুরু করেছে, 1/2 টেবিল চামচ মতো চিনি দিলাম আর কতগুলো চিড়ে রাখা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি সম্বারটা, রাঁধুনি ফোড়নের যে সম্বারটা করেছিলাম সেটা দিয়ে দিলাম পুরোটা। ছোটো কড়াইটার ভেতরে একটু ডাল দিয়ে সম্বারটা পুরোপুরি আমি বড় কড়াইতে ঢেলে দিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি ডিমের মামলেটগুলো। দেখছেন তো, 1 পট মিল। কত সুন্দর রেসিপি অত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেল। এটা যদি বানিয়ে ফেলেন না, গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না, এটা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে। খানিকটা ধনেপাতা কুচি ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 এটাকে আমি রান্না করে নেব লো ফ্লেমে। 2 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আমরা যা কিছুই রিচ খাবার খাই না কেন, ডাল ভাত কিন্তু আমাদের সকলেরই খুবই প্রিয়। আর এইভাবে যদি ডাল রান্না করেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে প্রতিদিনের ডিমান্ড হয়ে যাবে, এরম ডালই চাই তাদের। দেখুন আমি একটা বোলের ভেতরে এটাকে সার্ভ করে দিচ্ছি। যারা ডিম খেতে পছন্দ করেন তারা কিন্তু এই রেসিপিটা দারুণ পছন্দ করবেন। বানানোতে কোনো ঝামেলাই নেই, খুব অল্প সময়ের ভেতরে এটা তৈরি হয়ে যাবে। দেখুন কতটা লোভনীয় হয়েছে, খুবই পছন্দের খাবার আমাদের। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।